যদি সত্যিকার আমরা আজকে আমাদের জীবনের শেষ দিনটা হইতো, তাহলে যারা আমরা নামাজ পড়ছি, তাহলে আমাদের শেষ ইবাদতটা কি হতো? ফজরের নামাজটা। আর যারা দুর্ভাগ্যবশত ফজরের নামাজটা পড়তে পারছি না, তাদের অবস্থাটা কি একটু বলেন। তাদের কি চান্সটা ছিল যে আবার জুমার নামাজটা আজকে পড়তে পারবো? চান্সটা ছিল না ভাই। দেখেন না, যুগে যুগে যারা মৃত্যুবরণ করছে তারা এইভাবে মরে গেছে। তারা মনে করতো যে থাক, ফজর সময়টা ঘুমাই থাকি, জোহরের নামাজটা পড়বো না। যারা আমরা মুসলমানদের কথা বলতেছি, যারা মুসলমান না তাদের আলোচনা তো আমরা কইরেও লাভ নাই। তো আমরা যারা মুসলমান, ফজরের সময় আরেকটু ঘুমাই থাকি, মনে করি কি আরেকটু ঘুমাই না, থাক ফজরের নামাজটা মিস হইলো হইলো, এই জোহরের নামাজটা পড়ে নিব। জোহরের সময় ব্যস্ততা থাকলে থাকে, এখন তো বেশি ব্যস্ততা, কাস্টমার একটু বেশি, অফিসে একটু মিটিংটা আরেকটু চলো, মাগরিবের নামাজটা একসাথে পড়ে নিব। এমন করতে করতে এটা তো একটা পর্যায়। আর আমরা যারা আছি, যারা মনে করি জীবনের কয়েকটা বছর চলে যাক, এখন যৌবন যুবক এই বয়সটা কেটে যাক, যখন আরেকটু পার্থক্যের মধ্যে আসবো, ছেলে মেয়ের বিয়ে শাদী করাবো, তখন নিজে একটু বাড়ি হবো, তখন মসজিদে গিয়ে বসে থাকলে মানাইবে। নাউজুবিল্লাহ বলেন। অনেকের চিন্তা চেতনা এমন, দাঁড়িয়ে রাখতেছেন না, তবে এখন দাঁড়িয়ে রাখবো, যুবক যুবক বাপ, দাঁড়িয়ে রাখলে তো বয়স বেশি দেখা যায়। আমার যে বয়স, তো বয়স হইছই, দাঁড়িয়ে তো বয়স বেশি দেখায়নি কি আর কম দেখায়নি কি? তো আরেকটু বাড়ি হই, ছেলে মেয়ে বিয়ে শাদী করাই, তখন মসজিদে যাবো, দাঁড়িয়ে রাখবো, হুজুর যে কথা বলে কথাগুলো বলবো। এমন চিন্তায় যারা ছিল, যদি আজকের ভূমিকম্পে তারা শেষ হয়ে যেত, তারা কি এরপরে বয়স থেকে আর পাইতে ভাই বলেন? বয়স তো দূরের কথা, জুমার পড়ার সুযোগটা আর হইতো না ভাই। যারা মনে মনে নিয়োগ করে রাখছে যে এখন তো বয়স 35 বা 40, ওদের চিন্তা করেন না 50 বা 55 হলে দাঁড়িয়ে রেখে দিন। 50 হইলে আশা করি আমার ছেলে এবং মেয়ে বিয়ে দেওয়া শেষ হয়ে যাবে, এবং তখন একটা পরিস্থিতি চলে যাবে। তখন আমাকে কেউ আঙ্কেল বললে, দাদা বললে সমস্যা নাই, ওদের 50-এর মধ্যে দাঁড়িয়ে রেখে দিন। আচ্ছা, 50 পর্যন্ত বছর পাবে গ্যারান্টি আছে ভাই? আজকের জাকুনিতে প্রমাণ করে 50 না, 50 সেকেন্ডের সময়ও নাই। মানে সর্বোচ্চ 5.2 ভূমিকম্পের মাত্রার 32 সেকেন্ডের মতো নাকি ছিল, আর একটু কম বেশি। তো এতটুকুই আমাদের অবস্থা গরম হয়ে গেছে। এখন 1 মিনিটও যায় নাই, কি বলেন? আধা মিনিট ধরা যায়। তো আধা মিনিটই আমরা বুঝে ফেলছি মৃত্যু কত কঠিন। মানে আমাদের মনে হয়েছে যে আমরা মৃত্যুর একদম দোরগোড়ায় আছি, কাছাকাছি আছি। হ্যাঁ, মৃত্যু যদি সাইডে দিয়ে দেয় তাহলে আমরা বাঁচি, আর মৃত্যু ধরে নিলে আমরা শেষ। মানে আধা মিনিটে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ফেলছেন মৃত্যু কি জিনিস। যারা সত্যিকার বুঝছেন বিষয়টা, না মৃত্যু এই জিনিসটা বুঝাইতে আমাদেরকে একদিন সময় নেয় না, 1 ঘন্টা 1 মিনিটের সময় নেয়। বাস্তবতা কত কঠিন আমাদেরকে বুঝাই দিচ্ছে। তো যারা আমরা এখনো মনে করি যে আর কয়েক বছর যাক, কিন্তু নামাজ শুরু করে দিই, অথবা এই আমলটা ধরা শুরু করে দিই, এবছর রোজা রাখতাম না, সামনের বছর থেকে আসলে রোজা রাখি। এই বছর তো ডায়াবেটিসের সমস্যা বা এই সমস্যা ওই সমস্যা, এই বছর রোজা রাখতাম না, সামনের বছর রোজা রাখবো। সামনের বছর বলতেছেন, আধা মিনিট পরেই তো আমার কোনো ইয়ে নেই, 1 সেকেন্ডেরও তো গ্যারান্টি নেই। বাকি আমরা কিভাবে এই জিনিসগুলো করি? আর কিছু সময় যাক, আর কিছু যাক, আর কিছু যাক। ভাই আমি যে বয়ানটা করি, সত্যিকার যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ি, কয়েক নামাজ ভাই, 5 ওয়াক্ত নামাজটা যদি পড়ি, যারা আজকে ফজর নামাজটা পড়ছি, দেন হাদিসের মধ্যে কি বলছে? হাদিসটা হইলো, বুঝার চেষ্টা করি। হাদিসটা হইলো যে কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে, এরপরে আবার ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে সারা রাত্র ঘুমাইলে তার কেমন হবে? বলছে যে নামাজ পড়লে যেমন সওয়াব, হ্যাঁ, সারা রাত্র ঘুমাইলে সে সেমন সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন এইভাবে যদি আপনি পাল্লা দেন, ফজর নামাজটা জামাতে পড়লো, জোহরের নামাজটা জামাতে পড়লো, তাহলে ফজর থেকে জোহর আমার সময়টা কিসে কাটলো? ইবাদতে কাটলো। আবার জোহর জামাতে পড়লাম, আসর জামাতে পড়লাম, মাঝখানে সময়টা কিসে কাটলো? ইবাদতে কাটলো। এখন আমি ভূমিকম্পে মারা যাই, গাড়ির নিচে পড়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, যেভাবে মারা যায়, কিন্তু আমার সময়টা কিসের মধ্যে আছে? ইবাদতের মধ্যে। একটু খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজটা কি চমৎকার একটা সিস্টেম। মানে যদি বলা হয় যে 5 মিনিট পরে আপনি মৃত্যুবরণ করবেন, এখন আপনি কি করবেন? তো ধরেন তখন আমরা চিন্তা করবো 5 মিনিট পরে মরবো, তাহলে আমার ঋণ, কত টাকা ঋণ আছে এগুলো দেখবো, যে ঋণগুলো দেওয়া যায় কিনা, কারে কি ওসিয়ত করা যায়, তাড়াতাড়ি ওসিয়ত করে দেওয়া যাও কিনা। এটা তো তখন যখন আমাকে 5 মিনিট সময় দেওয়া হবে। কয় মিনিট সময় দেওয়া হবে ভাই? 5 মিনিট। কিন্তু ভূমিকম্পের সময় আমাদেরকে সময় দিচ্ছে কয় মিনিট? সময় দিচ্ছে বলেন। আরেকটা জাকুনি দিলেই, ধরো 32 সেকেন্ড রয়েছে, তো খালি সেকেন্ডটা 35 সেকেন্ডে যথেষ্ট ছিল। জাকুনি এদিকে দিয়ে ওইদিকে জাকুনি দিলেই যথেষ্ট ছিল। তো তখন আপনি কাকে ওসিয়ত করবেন ভাই?
কাকে কি বলবেন, কোনো কিছু তো সুযোগ নাই। আপনারা রাগ করেন না, যদি সময় দেওয়া হয় তাহলে না আমরা করতে পারবো। যদি সময় দেওয়া না হয় তাহলে আমরা যারা মনে মনে ধরে রাখছি যে আমি তো সুদের কারবার করতেছি, আমি তো জানি জিনিসটা খারাপ, সুদের কারবার ভালো না খারাপ, আপনারা স্বীকার করেন সুদের কারবার ভালো না খারাপ, কিন্তু মনে মনে মুসলমান হিসেবে তো আল্লাহ বিশ্বাস ভয় আছে জাহান্নামের, মনে মনে ধরে রাখছি যে হুজুর ইনশাআল্লাহ এই বছরটা পার হইলেই, অথবা ধরেন একটা টার্গেট আছে আপনার যে 50 লাখ টাকা হইলেই সুদের কারবার ছেড়ে দিবেন, অথবা আরেকটা বিল্ডিং এর কাজ ধরছেন তো বিল্ডিং এর কাজ শেষ হলে সুদের কারবার ছেড়ে দিবেন, বা একটা প্ল্যান টার্গেট। এখন এই টার্গেটটা যে আপনি পাইবেন এই সুযোগটা আমাকে দিবে কে? না, ভূমিকম্প তো আমাকে 1 মিনিট সময়ই দেয় না, তখন আমি কিভাবে পাবো ভাই? মুসলমান হিসেবে প্রত্যেক কিন্তু একটা ভয় আছে, যত গুণার কাজই করি, ধরেন আরেকজনের জমি দখল করে রাখছি, মনে মনে প্ল্যান করে রাখছি, কয়েক বছর করে রাখি, মৃত্যুর আগে এটা সাবস্ক্রিপ্ট করে দিয়ে যাবো, ঠিক আছে, অথবা এভাবে করে দিয়ে যাবো, এটা তো সুযোগ পাইলে করে দিয়ে যাবো, যদি সুযোগ না পাই তখন আমার অবস্থাটা কি হবে? আজকের এই ভূমিকম্পটা যারা অনুভব করছেন অথবা যারা অনুভব করেন নাই, সবাই একটা মেসেজ দিয়ে গেছে যে আল্লাহ তাআলা চাইলে বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা কিচ্ছু লাগবো না, শুধু 1 মিনিটের ব্যবধান। কত মিনিটের? 1 মিনিটে সবকিছু শেষ করে দিতে পারে। অতএব যদি আমাকে বলা হয় যে এখন আপনাকে মরতে হবে, যেন আমি প্রস্তুত থাকি এমন ভাবে, আমাকে কখন মরতে হবে এখন, আমি বলবো আচ্ছা ঠিক আছে। মানে আজরাইল এসে বললো যে আপনাকে এখন যাইতে হবে, আল্লাহ আমাকে আদেশ করে পাঠাইছে এখন আপনাকে যেতে হবে, যেন আমি বলতে পারি যে ঠিক আছে লাব্বাইক, আমি এখন যেতে পারি। এমনটা করে রাখি ভাই, আমাদের যাদের লেনদেন আছে, মানুষকে ঋণ করে রাখছি, অনেকে বলে যে অমুকের কাছে টাকা পাই, বছর কি বছর চলে যেতেছে, সে টাকা দেয় না। টাকা তো দেয় না, টাকা চাইলে আর বিরক্ত হয়, বেশি বেশি টাকা দিলে সে বিরক্ত হয়। ভাই আপনার কাছে যে পাওনা আছে তার টাকা তো আপনি পৌঁছাই দিবেন। এখন যদি আপনি মরে যান আর আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি এই টাকাটা না দিয়ে দেয়, হাসরের ময়দানে এই টাকাটা আপনি কোত্থেকে দিবেন বলেন? বলেন কোত্থেকে দিবেন? আমি মুমিন হিসাবে বিশ্বাস করি আখেরাত বলতে কিছু একটা আছে, বিশ্বাস করি কিনা ভাই? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে শুধু 1 লাখ টাকা পায় আপনার থেকে, কিন্তু আমরা যারা আছে আমাদের সম্পদ সবকিছু মিলে তো লক্ষ লক্ষ টাকা আছে কম বেশি, 1 লাখ টাকা পায়, আপনি চিন্তা করতেছেন মরার আগে দিয়ে দেবেন, মরার আগে দিতে পারলেন না, আপনার আত্মীয় স্বজন টাকাটা দিল না। এখন মৃত্যুবরণ করার পরে আল্লাহর সামনে দাঁড়ায় যখন সে বলবে যে আল্লাহ তার কাছে আমি 1 লাখ টাকা পাই, মরার আগে দেয়নি, এখন আমার টাকাটা নিয়ে দেবে, তো তাকে বলা হবে যে 1 লাখ টাকা তারে দেবো, বান্দার হক না, বান্দার হক তো আল্লাহ সহজে ক্ষমা করবেন না, যে 1 লাখ টাকা দাও, তো সে বলবে আমি এখন টাকা পাবো কই? বাংলাদেশের টাকা সৌদি আরব গেলে চলে না, এটাকে কি করতে হয়, পরিবর্তন করতে হয়, ওই থেকে দেশের রিয়াল নিতে হয়। তো আখিরাতে গেলে তো কোনো টাকাই চলবে না, কোনো দেশের টাকাই চলবে না, তখন আমরা দিব কোত্থেকে ভাই? কেউ তো টাকা নিয়েও যাবে না, যাবে ভাই? যাবে না তো। তো ওই দেশে তো টাকা দেওয়ার কোনো সুযোগ থাকবে না আখিরাতে, তখন কি করবে? হাদিসের মধ্যে আসছে, তখন বলবে টাকা তো দিতে পারতেছো না, তাহলে এক কাজ করো, তোমার যে ন্যায় গুলো আছে ওই ন্যায় গুলো দিয়ে দেবো। কত কষ্ট করে ন্যায় গুলো অর্জন করছেন দেখেন, ফজর নামাজটা পড়তে কত কষ্ট, ঠিক কিনা ভাই? না, এখন জুমার নামাজটা পড়বো, কত কষ্ট করে নামাজগুলো পড়তে আসি, এত কষ্ট করে করে আল্লাহ ডাকছেন, ইবাদত করছেন, এই সামান্য টাকার জন্য তার ইবাদতটা দিয়ে দিতে হইব? আর ইবাদতটা দিয়ে দিলে উপায়টা কি হবে? আমার কাছে কিছু গুনাহ ছিল, কিছু সওয়াব ছিল, তো গুনাহ এবং সওয়াব আল্লাহ সমান সমান করে চাইলে জান্নাত দিয়ে দিতে পারতেন না, কারণ আমার ভালো আছে মন্দ আছে, আল্লাহ মাফ করে আমার জান্নাত দিয়ে দিতে পারতো, কিন্তু আমি তখন তাকে সওয়াব গুলো দিয়ে দিলাম, এখন আমার কি বাকি আছে? গুনাহ বাকি আছে। শুধু গুনাহ দিয়ে কি আল্লাহ জান্নাত দিবে? দিবে না তো ভাই। যে দেখেন দুনিয়ার সামান্য একটু জমির জন্য, আরেকটু চিন্তা করেন, যারা আমরা মানুষের জমি জবরদখল করি, মানুষের জায়গা জমি নিজে দখল করে খাইতেছি, এখন বিল্ডিং ভাঙ্গিয়া 5 তলা বিল্ডিং করছি তো মানুষের জমি খাইয়া, মানুষের টাকা পয়সা খাইয়া, এই 5 তলা বিল্ডিংটা ভাঙতে সময় নেই 1 মিনিট, 1 মিনিট সময় লাগে না, শুধু পড়লেই শেষ। তো আমি সারা জীবন সুদি কারবার কইরা মানুষের জায়গা জমি খাইয়া, হ্যাঁ, সুদ ঘুষ সব কিছু নিয়ে 5 তলা একটা বিল্ডিং বানাইলাম, আর আল্লাহ 1 মিনিটের জাকুনিতে আমার সারা জীবনের কি সব কামাই শেষ করে দিল, কেমনটা হইলো বলেন তো? আর যদি আল্লাহ শেষ নাও করে দেয়, ধরেন ভূমিকম্পে ভাঙবো না, সব ঠিকঠাক রইলো, মৃত্যুর পরে আমার অবস্থাটা কি হবে? আমি মরে গেলাম গা, মরে যাওয়ার পরে আমার সন্তানরা যদি ঋণ গুলো আদায় না করে, কারণ অনেক সন্তানে তো জানেও না আমার বাবা কোত্থেকে কার টাকা মেরে খাইছে, আর কারো টাকা মাইরে খেলে একটা প্রকাশ করি,
কারো সন্তান আত্মীয় স্বজন স্ত্রীর কাছে কি বলি যে শোনো এই টাকাটা মূলত অমুকের ছিল, ব্যাংক থেকে আমি সিস্টেম করে বাইরে নিয়ে আসছি, অথবা এটা অমুকের টাকা ছিল, এর আমি সিস্টেম করে তার টাকাটা খাইয়ে দিচ্ছি, এটা তো আমার কারো কাছে বলি না। ঋণের টাকাটা বলে দিয়ে যায় যে অমুকে অমুকে টাকা পায়, কিন্তু যেটা জবরদখল করছি, যেটা আত্মসাৎ করছি, যে গরিবের হক টাকাইছি, এটা কি সন্তানদেরকে বলি? বলি না তো। এটা কিভাবে আদায় করবো বলেন? আজকে তো এতটুকু বুঝলাম যে মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, এমনি তো আমরা জানি বুঝি আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু নিদর্শন আল্লাহ দেখায়। কেন দেখায়? যেন আমরা শিক্ষা গ্রহণ করি। কেন দেখায় ভাই? যেন শিক্ষা গ্রহণ করি। মুমিন সে অবশ্যই আল্লাহ নির্দেশনা দেখে সাথে সাথে শিক্ষা গ্রহণ করবে। এখন আজকে যে ভূমিকম্পটা হলো, কেন হলো, এগুলো কেন হয়? বিজ্ঞান বিভিন্ন ব্যাখ্যা দেয়। যখন ঝড় তুফান আসে অথবা ধরেন ভূমিকম্প, বাতাস, এগুলো আসে, বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা আছে। নিম্নচাপ, উচ্চচাপ, এই চাপ ওই চাপ, আমরা এটাকে অস্বীকার করি না। নিম্নচাপ হইতে পারে, উচ্চচাপ হইতে পারে, আওরবাদ। ইসলাম কি বলে? কোরআন শরীফের 21 নম্বর পারা সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জমিনের মধ্যে যত বিপর্যয় ছড়ায় পড়ে, এই ভূমিকম্প, ভূমিধস, ঝড় ঝাপটা যা কিছু ছড়ায় পড়ে, এই সবগুলো হয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের ফলে। কেন হয় ভাই? মানুষের পাপাচারের ফলে। এখন আল্লাহ বলতেছে মানুষ যখন গুনাহ করে, গুনার সীমা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আল্লাহ দুনিয়ার মধ্যে ভূমিকম্প, ভূমিঝড়, ভূমিধস এগুলো আল্লাহ দেন না। এখন যদি বলি যে না, বিজ্ঞান তো বলতেছে নিম্নচাপ আর উচ্চচাপের কারণে এগুলো হয়, তো এখন বিজ্ঞানের কিন্তু প্রশ্ন করতে হবে আপনি বারবার। বিজ্ঞানকে জিজ্ঞেস করলেন ভূমিকম্প কেন হলো, সে বললো যে সমুদ্রের মধ্যে নিম্নচাপ বা উচ্চচাপ দেখা দিচ্ছে, এই জন্য কি হয়েছে, ভূমিকম্প হয়েছে। এখন আবার প্রশ্ন করতে হইব যে নিম্নচাপটা কেন হলো, তখন এটার ব্যাখ্যাটা আমরা আরেকটা কিছু দিতে হইব। নিম্নচাপ হয়েছে আসমান আর জমিনের মধ্যে আকর্ষণ শক্তির মধ্যে কোন একটা সমস্যা দেখা দিছে, ওই সমস্যার কারণে নিম্নচাপ হয়েছে। তো ওই আকর্ষণ শক্তির মধ্যে সমস্যাটা কেন দেখা দিল? এভাবে এভাবে করতে করতে অনেকগুলো প্রশ্ন করতে হবে, সর্বশেষ গিয়ে থাকবে এগুলো করছে কে? এর চেয়ে সুন্দর চমৎকার জবাব আছে? নিম্নচাপ যদি হয়ে থাকে, নিম্নচাপটা করছে কে? আল্লাহ করছে। আল্লাহ কেন করছেন? আল্লাহ বলতেছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের ফলে আমি আল্লাহ তাদেরকে সময়ে সময়ে শাস্তি দেই, যাতে করে তারা ফিরে আসে। ভাই মানুষ আমরা যারা অপরাধ করব, অপরাধ হবে, কোরআন হাদিস ইতিহাস এটাই সাক্ষী দেয়। আদম আলাইহিস সালাম একটা বিচ্যুতির কারণে জান্নাত থেকে চলে আসছে না, এই বিচ্যুতিটা আল্লাহ তাআলা ঘটাইছেন। কে ঘটাইছে ভাই? আল্লাহ ঘটাইছে। এটা প্রমাণ করছে যে এমন বিচ্যুতি, এমন ভুল মানুষের মাধ্যমে হবে। বাকি এই ভুল বিচ্যুতি হওয়ার পরে আমার কাছে সবচেয়ে উত্তম বান্দা হবে সে যে খাঁটি দিলে তওবা করে। যে কিভাবে তওবা করে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন। একটু হাদিসটা খেয়াল করেন, সহিহ হাদিস। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদমের সন্তান যারা আছে সবাই ভুলের মধ্যে আছে। সবাই কিসের মধ্যে আছে ভাই? দিন রাত 24 ঘন্টা চিন্তা চেতনা কত ভুল আমাদের আছে, বাকি ভুলের মধ্যে আছে। তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? আল্লাহ রাসূল বলতেছেন ওয়াখায়রুল খাত্তাইনা তাওয়াবিন, এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে। সুবহানাল্লাহ। আজকের আল্লাহর এই নিদর্শন দেখার পরেও যদি একটু খেয়াল করেন, আজকের এই প্রচন্ড ভূমিকম্প, মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও যদি আমি খাঁটি দিলে তওবা না করি, তাহলে আমার থেকে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? যদি মৃত্যুর কাছাকাছি গিয়েও আমি যদি আল্লাহ মাফ করো যদি সুদি কারবার করে থাকি আগে, এখন যদি আমি দিল থেকে না বলতে পারি যে আর সুদি কারবার, আল্লাহ আমার মনে হয় তুমি আমাকে বাঁচাই দিছো, দ্বিতীয় একটা জীবন তুমি আমাকে দিছো, তুমি চাইলে আমাকে নিয়ে যেতে পারতা, কিন্তু তুমি যেহেতু আমাকে বাঁচাই দিছো, আজকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। আজকে থেকে আমার অতীতের সমস্ত সুদি লেনদেন সব বাদ দিয়ে দিব। পরের হক যা মাইরা খাইছি তাদের হক তাদেরকে দিয়ে দিব। আজকে থেকে আর কারো হক মাইরা খাবো না। যদি এই তওবাটা করতে পারেন, আশা করা যায় ইমানের সাথে আমাদের মৃত্যু হবে। আর যদি এই তওবাটা করা না যায়, তাহলে আজকের মতো পরিস্থিতি আরেক দিন যে হবে না এমন গ্যারান্টি আছে ভাই? আর একটু পরেই তো আবার হতে পারে। এটা তো কারণ নিয়ন্ত্রণে না, মানুষের নিয়ন্ত্রণের বাইরে। যে কোনো মুহূর্তে আবার হলো, আবার যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয়, তখন যদি আল্লাহ বলে আরে বান্দা তোমাকে তো এর আগে আমি একটা নির্দেশন দিয়েছিলাম, চাইলে তুমি তওবা করতে পারতা,
কেন তওবা করলা না? দেখেন আমরা কিসের মতো জানেন, আল্লাহ মাফ করুক, যখন ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবাইতেছে, সমুদ্রের মধ্যে ডুবতেছে, সর্বশেষ তার মুখে পানি ঢুকে যেতেছে, মারা যাইবে দেবে, সে যখন বুঝে ফেলছে এখন আর বাঁচার সুযোগ নাই, তখন সে বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মরার একটু আগে সে কি বলতেছে? আমি মূসা এবং হারুনের রবের উপর কি আনলাম? ঈমান আনলাম। আল্লাহ